হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা একজন নতুন গেস্টকে নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের অনেকের চেনা, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে জেসমিন ম্যাডাম। আমরা বিএসসি নার্সিং এর জন্য আলী ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকি। আলী ইউনিভার্সিটির জন্য অ্যাকচুয়ালি বিএসসি নার্সিং এ যে এন্ট্রান্স হয়, বিবিএ হয়, বিটেক হয়, সমস্ত ব্যাচের জন্য আমরা পড়িয়ে থাকি, ঠিক আছে? তো এতে সাহায্য করে আমার বাপের কোচিং সেন্টার, যেটা আমার না তোমার বাপেরও, ঠিক আছে? তো এবিসি সেন্টার থেকে বিএসসি নার্সিং এ, যেটা আমাদের আগের বছর স্টুডেন্ট যারা চান্স পেয়েছে তাদের মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য মুখ, সেটা হচ্ছে জেসমিন। তো জেসমিনকে আমি জিজ্ঞাসা করবো যে তার নাম কি, তার কিছু পরিচয়, এন্ড দেন কথা হবে। তো জেসমিন, তোমার নাম কি ভালোভাবে বলে দাও, পুরো নাম কি, আর আলিয়াতে কত র্যাঙ্ক হয়েছে? আমার নাম জাসমিনা পারভিন মল্লিক আর আলিয়াতে র্যাঙ্ক ছিল 8। ওকে, সো অ্যাকচুয়ালি ও এইবিটি 2024-এ বিএসসি নার্সিং এ র্যাঙ্ক 8 করেছে, মানে এটা বিশাল ব্যাপার ভাই। তো এটার জন্য হাততালি, সবাই হাততালি। থ্যাংক ইউ সো মাচ। সো বেসিক্যালি দেখো, অ্যাকচুয়ালি যে বিএসসি নার্সিং এ ও যে র্যাঙ্ক 8 করেছে, তো এই ভিডিওটা দেখার উদ্দেশ্যটা কি তোমাদের? তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে যে ও কিভাবে, কোথা থেকে হেল্প নিয়েছে, কিভাবে মানে পরিশ্রমটা করেছে, সবকিছু। তো জেসমিন, তুমি বলো যে তুমি যখন পড়াশোনা করো, মানে ক্লাস 12 এর পরে, তোমার কি হঠাৎ করে বিএসসি নার্সিং এ পড়ার ইচ্ছা ছিল, না অন্য কিছু ভাবনা চিন্তা করছিলে? না, অন্য কিছুই করছিলাম, নিট দেওয়ার ইচ্ছে ছিল, বাট যেহেতু নিটে সেরকম আসানোর উপর র্যাঙ্ক হয়নি, তো সেভাবে আমরা নার্সিংটার দিকে আসা যায়, কারণ নিটের পরে নার্সিংটাই মেইন একদম প্রায়োরিটি একদম থাকে। একদম। মানে সবাই যখন দেখে যে না ভাই নিটের প্রবলেম হচ্ছে, অ্যান্ড নিটের মতো যে আলিয়াটা যে খুবই খারাপ তা না, অনেক ভালো। বিএসসি নার্সিং এর জন্য টপ ইউনিভার্সিটি বলতে পারো যে আলী ইউনিভার্সিটি, অনেক সুন্দর কালচারের দিক থেকে এবং প্লেসমেন্টের দিক থেকে, সব দিক থেকে সুন্দর। তো সে কি করে ক্লাস 12 এর পরে বিএসসি নার্সিং এর জন্য পড়াশোনা শুরু করে। এবং তুমি আলী ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা শুরু করলে, দেন আমাদের কি ভিডিও দেখেছিলে? হ্যাঁ, ইউটিউবে তোমার ভিডিও দেখেছিলাম। ওকে, সো আমাদের ভিডিও দেখে সে আমাদের ব্যাচ জয়েন করে। তো আমার বাবার কোচিং সেন্টারে যখন তুমি ব্যাচ জয়েন করলে, তখন আমাদের আকাশ স্যার, প্রীতি ম্যাম, কুলসুম ম্যাম, মানে এদের কাছ থেকে কেমন হেল্প হয়েছিল, বা যদি বাকিরা পড়ে তবে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এগুলো কেমন ভাবে, মানে কেমন ভাবে পড়লে ওদের হেল্প হবে, তোমার মনে হয়? অবশ্যই এখানে অনেক ভালো করেই পড়ানো হয়, তবে যে মানে ক্লাস করলাম আর পড়া বাদ দিয়ে দিলাম এরকম তো হবে না, ক্লাস করে অবশ্যই রিভাইজ করতে হবে, যেমনটা তবেই সেক্ষেত্রে সাকসেসটা হবে। মানে হয়তো ক্লাস করলাম তারপরে ওইখানেই পড়া হয়ে গেল, এরকমটা হয় না, সেরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমরা নয়। তো সেই জন্য ক্লাসটা অবশ্যই করতে হবে, সেখানে যেমন স্যার টিচাররা ভালো করে পড়ান, নোটস বানান, তো নোটসটা বানিয়ে সেটা রিভাইজ করতে হবে, কারণ ওই টাইমে তো আমাদের বাড়িতে যেহেতু অনলাইন কোচিং নিচ্ছি তো অগাধ টাইম থাকে। সেক্ষেত্রে আমাদেরকে মানে ওইভাবে আমিও করতাম, যদিও যে ক্লাস করার পর তারপর নোট নিয়ে রাত্রেবেলা রিভাইজ বা সন্ধ্যাবেলা রিভাইজ করতাম। অ্যাকচুয়ালি ও বলতে চাইছে যে তোমাদেরকে, যে তোমরা যে স্যারের কাছে পড়ছো বা এবিসি সেন্টারে যখন পড়ছো, তারপরে তোমরা যে চুপচাপ বসে গেলে দেন হবে না ভাই, এরকম করে হবে না। সবাইকে এফোর্ট দিতে হয়, টোটালি এফোর্ট না হলে রিলেশনশিপও বন্ধ হয়ে যায়, তাই না? তো এটাও তাই, এটা তোমার বিএসসি নার্সিং এর চান্স পাওয়ার সঙ্গে যে তোমার সম্পর্ক, সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে যদি তুমি নিজে থেকে মানে এফোর্টটা না লাগাও, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। আর আমাদের যে দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে স্টার নার্সিং ব্যাচ, যেটার প্রাইস হচ্ছে 3499, সেটা আমরা এখন 500 ডিসকাউন্ট দিয়েছি তোমাদের জন্য। যারা জেসমিনের ভিডিও দেখে আসবে, কমেন্ট করবে যে স্যার আমি ভিডিওটা দেখেছি, তাদের জন্য 500 ডিসকাউন্ট কনফার্ম, ঠিক আছে? সো স্টার নার্সিং ব্যাচে আমরা পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াই, আর তার সঙ্গে সঙ্গে পার্ট বি টোটালি থাকে। আর একটা ব্যাচ রয়েছে আমাদের, সেটা হচ্ছে ব্যাচ, ওকে? তো পার্ট বি ব্যাচে আমরা 50 মক টেস্ট এবং ইসলামিক জিকে এবং পুরোটা যেটা দরকার হয় জিকে, সবগুলো আমরা পড়িয়ে থাকি। তো সেই ব্যাচের কষ্ট হচ্ছে 999, ওকে? তো এই দুটো ব্যাচের মধ্যে তুমি কি সাজেস্ট করবে যে বিএসসি নার্সিং ব্যাচে যদি কেউ জয়েন করে যায়, তবে সেটা কি সবথেকে ভালো হবে, না পার্ট বি ব্যাচে পড়লেও হবে? তোমার কি মনে হয়? আমার মানে প্রথম যেটা সবই রয়েছে সেটা জয়েন করা উচিত, কারণ তার মধ্যে দুটোই পড়ছে। আর পার্ট বিটা যদি কেউ স্পেশাল করে নিতে চায় তো নিতে পারে, যেমন আমি নিয়েছিলাম পার্ট বি এর জন্য, মক টেস্টের জন্য নিয়েছিলাম। আর অবশ্যই এখানে কিন্তু আমি যা পড়েছিলাম, মানে আমি এক সপ্তাহ শুধু পার্ট বি পড়েছিলাম, দিয়ে ওখানে শুধুমাত্র আর মানে বাকি যে আরবি, ইংলিশ আর জেনারেল নলেজ ছিল, তো ওটা পার্ট বি তাদের যে মক টেস্ট ছিল ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পেয়েছিলাম সাজেশনে, ওটার জন্য কোনো চিন্তা করতে হয়েছিল না, বাদ বাকি তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলবো, দেখো যাদের কাছে প্রচুর টাকা আছে ভাই, ইভেন টাকা নষ্ট করতে চাইছো না বা মানে কোথাও চাপ নাই, ঠিক আছে, তাদেরকে বলবো যে অন্য কোচিং সেন্টার জয়েন করেছো, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। বাট যদি টাকা থাকে, দেন একটা বছর বিএসসি নার্সিং চান্স পাওয়ার জন্য তুমি আমাদের স্টার নার্সিং ব্যাচটা জয়েন করে নাও, তোমার হেল্প হবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে না স্যার আমি অলরেডি কোনো একটা ভালো কোচিং সেন্টার পড়ছি, যেখান থেকে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোনো ইস্যু হচ্ছে না, দেন প্লিজ পার্ট বি ব্যাচটা জয়েন করো। সেটা তোমাকে 30 মার্কস নাম্বার দেবে আউট অফ 100 এর মধ্যে, যেটা তোমার সিলেকশনে অনেক দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এখান থেকে তোমার কাছে চলে আসলাম এরকম ভাবে, ঠিক আছে? তো এতটাই হেল্প হবে তোমার জন্য। তো মিনিমাম পার্ট বি ব্যাচটা তোমাদের জন্য বিশাল দরকার। আর যারা নার্সিং পড়তে চাইছো, এবং আমাকে বলো তুমি যে যারা এবার ক্লাস 12 দিচ্ছে রাইট নাও, সো তারপরে কি 3 মাসে কি পসিবল চান্স পাওয়া? আমার মনে হয় তো পসিবল 100%, রাইট? হ্যাঁ অবশ্যই, কেন পসিবল হবে না? সে যদি এতদিন সে কিছু না কিছু পড়েছে, তো লাস্ট টাইম আমরা তো পরীক্ষার আগের দিন পড়েই বাঙালিরা পাস করে, এরকম না ব্যাপার। এটা কিন্তু বাস্তব কথা। তো যতই চাপ
চাপটাকে মানে পরীক্ষা আগের দিনের চাপটাই আমরা খুব ভালো করে মানে মনে থাকে। তো এরকমই 3 মাস তো অগাধ টাইম তো তার complete মানে হবে। যাদের ক্লাস 12 কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, 18 মার্চ আই গেস শেষ হয়ে যাবে এক্সামটা, এন্ড দেন যারা চাইছো যে জয়েন করতে, তো 18 মার্চের পরে, ঠিক আছে, আরামসে এপ্রিল মে এন্ড জুন পর্যন্ত পড়াশোনা হবে। তো বিন্দাস তোমরা ওই টাইমের মধ্যে পড়ে আরামসে সিলেকশন নিতে পারো, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কি করো, খুবই তাড়াতাড়ি নিচে দেওয়া নাম্বারে মেসেজ করো এবং আমার বাপের কোচিং সেন্টার যে অ্যাপ ক্লাস রয়েছে সেটা ডাউনলোড করো, স্টার নার্সিং ব্যাচে গিয়ে জয়েন করো। আর যদি তুমি চাও তবে পার্টিবি ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলবো আমি, যে জেসমিনকে আমি জিজ্ঞাসা করতে চাই যে জেসমিন এখানে যখন নার্সিং পড়ছে তো তার কি কি মানে তার সুবিধা হচ্ছে, মানে এখান থেকে হোস্টেল থাকতে কেমন লাগছে, হোস্টেল ভালো কেমন, সুবিধা কেমন রয়েছে, বা কালচারের দিক থেকে কেমন সুবিধা, বাস রয়েছে কিনা, এগুলো কেমন, সব ঠিকঠাক কি? সব ঠিক। আমি দেখেছি যে আমাদের হোস্টেলটা মানে 300 টাকায় যে হোস্টেল এতটা ভালো থাকবে মানে দেখি না এরকম। আমি আমার মধ্যে ফ্রেন্ড যারা রয়েছে তাদের হোস্টেলগুলো দেখেছি, হ্যাঁ নর্মালি যেমন হয়, কিন্তু তার তুলনায় আলিয়াটা অনেক অনেক বেটার। আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে আমার স্বপ্ন ছিল আলিয়াতে আসার। আমি ভেবেছিলাম যদি নার্সিং করি তো আলিয়া থেকেই করবো, এটা মানে এ ছিল। আমি জেনপাও দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে আমি আলিয়া মানে জেনপার আগে আলিয়াটাতে হচ্ছে কাউন্সিলিং হয়েছিল, তো ওই জন্য আমি জেনপাতে যাইনি, তো আলিয়াতেই হচ্ছে যে মানে তখনই থেকে ভর্তি হয়ে গেলাম। আর হোস্টেল রয়েছে, বাসের তো অ্যাভেলেবিলিটি রয়েছে যে হ্যাঁ সকালবেলা এখান থেকে বাক্সার যেহেতু যে মানে ট্রাভেল করতে হয়, তো বাসের কোনো ভাড়া দেওয়া বা আলাদা করে এই বাস ধরার ব্যাপার থাকে না, কাকু ঠিক টাইমে এসে নিয়ে যান, সব দিক থেকে কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছি। আর এবার দেখো, পড়াশোনাও ভালো, কিন্তু কোয়ালিটি খুব ভালো। একদম এত কিছু তোমরা বুঝতে পারলে যে ফায়দা রয়েছে, সো তার মানে পড়াশোনা শুরু করো ভালো করে অ্যান্ড দেন চান্স নাও, ঠিক আছে। আর একটা কথা বলবো আমি, যে আলিয়াতে পড়ার পরে তুমি যে স্কলারশিপটা পাবে, তোমাকে বাড়ি থেকে টাকা লাগবে না যদি তুমি স্কলারশিপটা পুরো কমপ্লিটলি পাও, ঠিক আছে, এক্সট্রা কোনো টাকা দিতেই হবে না। তার জন্য বলছি জাস্ট 3000 দিয়ে ব্যাচটা জয়েন করে সিলেকশনটা নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য ফায়দা, ঠিক আছে। এটা হচ্ছে মেইন জায়গা, ওকে। তো ভ্যালু ফর মানি, আমরা অলরেডি আমাদের যে স্টার নার্সিং ব্যাচ রয়েছে সেখানে আমরা পুরো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি। এবার নেক্সট আমাদের টার্গেট হবে ওয়ান শট ক্লাসেস। ওয়ান শটে প্রীতি ম্যাম, কুলসুম ম্যাম, আকাশ স্যার এবং আমি ইনক্লুডিং মি অলসো ফিজিক্স, ঠিক আছে, সবকিছু সুন্দরভাবে আমরা ওয়ান শটে পড়াবো, যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা এক্সামে আসবে। আর দেখো অলরেডি প্রীতি ম্যাম র্যাঙ্ক করেছে ভালো, ঠিক আছে, 6 র্যাঙ্ক করেছে, সো ম্যামকে ভালো জানা আছে। এবং আমিও র্যাঙ্ক 1 করেছিলাম আমার সময় 2018-এ। তো আকাশ স্যারও র্যাঙ্ক করেছে, কুলসুম ম্যাম সবাই র্যাঙ্ক করেছে, ঠিক আছে। সো দ্যাটস সবাই জানে। তো আমরা ওয়ান শট পড়াবো, তার পরবর্তীতে আমরা যে কোশ্চেনগুলো আসবে এক্সামে, ভাই হ্যাকার বুঝলে তো, লিকার একদম পুরো আমরা লিক করে দেবো আলিয়ার কোশ্চেন, ঠিক আছে। এবং এবার গ্যারান্টি দিচ্ছি যে এবার কোশ্চেন অনেকটা কোশ্চেন আসবে আমাদের সাজেশন থেকে, কারণ আমরা সেটার ব্যাপারে রিসার্চ করছি। তো সেটা দেখো। অ্যান্ড প্রথমত ওয়ান শট শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তোমাদের মার্চে তোমরা জয়েন করবে, ওয়ান শট দেখবে, তারপরে আমরা পুরো সাজেশন টাইপ কোশ্চেন সলভ করাবো। আর তার সঙ্গে সঙ্গে ফুল লেন্থ মকও পাবে এবং পার্ট বির 50 মক টেস্ট, আর যেটার মধ্যে ফিচার রয়েছে আনলিমিটেড টাইপ অ্যাটেম্প, ঠিক আছে। তোমরা যত টাইম পারো দিতে পারো, মানে 10 বার 20 বার একটা মক টেস্ট অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো জেসমিন জাস্ট কিছু কথা বলবে, দেন আমরা শেষ এই করবো। যে আনলিমিটেড ব্যাপারটা আসলে তো মনে পড়ে গেল, যখন লাস্টে মানে এক সপ্তাহ বাকি ছিল, ওই পার্ট বিটা মানে ফিজিক্স কেমিস্ট্রি আগে থেকে তো রেডি ছিল যেহেতু আগে পড়েছিলাম, ওই পার্ট বিটাই চিন্তা ছিল 30 নাম্বার কি করে। আমি দাদাকে মেসেজ করেছিলাম মানে ইউটিউবে, অনেকবার। মানে অনেকবার যে আমি অনেকবার 30 কথা নাম্বার হয়েছে, তো পাবো। দিয়ে তারপর ওই লাস্টের দিকে যেহেতু আনলিমিটেড, তো মাকে বলছি দেখো, মা বলছে তুই পার্ট বি এর জন্য পড়ছিস নাকি, মানে লিমিটে দিয়ে যাচ্ছে মক টেস্টটা আরবিটা মৌলবি হওয়ার এগুলো। না না বুঝতে সত্যি, পারছি। মানে ওই তারপর যখন দেখছি কোশ্চেনগুলো সেম আসছে, তখন বেরিয়ে তোমাকে যখন ইন্টারভিউটা নিয়েছিলে হুম, তো হুম। বলেছিলাম যে হ্যাঁ পারবিটা পুরো কমন মানে আসছিল। বারবার যখন আমরা একই মক টেস্ট দিই না, তখন হ্যাঁ। আমাদের মুখস্থ হয়ে যায়। সেটাই। এটা অনেকটা হেল্পফুল করে, এটা আমাদের মধ্যে এই ফিচারসটা রয়েছে, আমরা হুম। দেখেছি। আর এটা কি, আমাদের এবার ফিজিক্সের জন্য, কেমিস্ট্রি, বাকি সমস্ত সাবজেক্টের জন্য আমরা ওয়ান শট এবং ডায়াগ্রাম বেসিসে পুরো চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা করে পেজে এটা আমরা কিন্তু নোটস আমরা প্রোভাইড করবো। নার্সিং ব্যাচও করবো, আদার্স একটা নতুন ব্যাচ আসতে চলেছে, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে, সেটা তোমরা পাবে, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট গাইস আমাদের জেসমিনের তরফ থেকে। থ্যাংক ইউ আর অল দ্য বেস্ট ফর আপকামিং নার্সিং স্টুডেন্ট অফ এইউটি নারিয়াল ওকে। ইউনিভার্সিটি। আর দেখো সেই দিন সবথেকে ভালো লাগবে যেদিন এখানে লেখা থাকবে না যে নার্সিং স্টুডেন্ট, তোমার নাম দেওয়া থাকবে, যেমন হ্যাঁ। জেসমিনের দেওয়া হয়েছিল ব্যাচটা, ব্যাচে দেওয়া। ব্যাচ দেওয়া থাকবে, সেই Same ব্যাচটা from পাওয়ার same জন্য batch। মেহনত করা শুরু করো। আর একটা কথা, না পড়লে সত্যি ওকে পাবে না, ওকে মানে আলিয়া ইউনিভার্সিটিও পাবে না, তাকেও পাবে না। সো দ্যাটস ওয়াই পড়াশোনা করো। আর যারা গার্জিয়ান রয়েছে তাদের জন্য বলবো, ভালো করে আপনার মেয়েদের জন্য ভাবুন। আর এই বছরটা জাস্ট 3000 কিচ্ছু না, 3000 টাকা খুবই কম। আলী ইউনিভার্সিটি 60,000 টাকা স্কলারশিপ দেয় বছরে, 4 বছরে 60,000 করে 424, 2,40,000 টাকা। তার কাছে 3,000 টাকা কিছু না, জাস্ট এটা দিয়ে পড়াশোনা করতে বলুন আপনার ছেলে মেয়েকে, আর এই বছর সিলেকশনটা নিতে বলুন, ঠিক আছে? আরেকটা কথা, যারা গ্রামে থাকে, যেমন আমরাও ছিলাম, আমরা গ্রামেরই, তো গ্রাম থেকে উঠে এসেছি, তো অনেকে থাকে যে কলকাতায় গিয়ে কি হবে, সেফটির ব্যাপার থাকে না, যে হ্যাঁ একটা সেফটি, একটা মেয়েকে কলকাতায় পাঠাবো, একদম। সেদিক থেকে কিন্তু আমার গার্জেনরা মানে বলে যে হ্যাঁ তোকে একটা এমন জায়গায় পাঠিয়েছি কোনো মানে ভয় নেই সিকিউরিটির দিক থেকে, যেমন হোস্টেল সিকিউরিটি থাকে তো তেমন ভাবে কোনো মানে আলিয়াটা গার্লসের জন্য একদমই সেফটি থাকে। একদম।
গার্লস বয়ের জন্য, বয়েজকে একটু হ্যাঁ, নিয়ে যায় না boys- ভাই। না, কেউ ঠিক কাউকে আছে, নিয়ে পালাবে না। না। বাস্তব কথাটা কিন্তু সেফটি দিক থেকে খুবই ভালো, কোনো হ্যাঁ। ইস্যু না, ঠিক আছে? তো উইশ ইউ অল দ্য বেস্ট গাইস। আমি দেখতে চাই যে কারা কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছো তারা নিচে কমেন্টে লিখে যাবে নো চাপ বিন্দাস বস, আর এবিসি সেন্টার অ্যাপটা ডাউনলোড করে এখনই ব্যাচ জয়েন করো। উইশ ইউ অল দ্য বেস্ট। Thank you so much.